বিশ্বাসীগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সাম্প্রদায়িক ক্ষতিগ্রস্ত না করো এবং তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। পবিত্র কোরআন সূরা আল-হুজরাত আয়াত 6। যেখানে কাঠি নেই সেখানে আগুন নিভে যায়, যেখানে গুজব রক্ষাকারী নেই সেখানে বিবাদ কমে যায়। পবিত্র বাইবেল। যে বাক্য উদ্বেগজনক নয়, সত্য, প্রিয় ও হিতকর, তাকেই বাক্য তপস্যা বলা হয়। শ্রীমত ভগবত গীতা অধ্যায় 17 শ্লোক 11। সঠিক বাচন সঠিক সময় বলা হয়, এটি সত্যের সাথে বলা হয়, এটা স্নেহের সাথে বলা হয়, এটা উপকারী ভাবে বলা হয়, এটা স্বইচ্ছার সাথে বলা হয়। অঙ্গটা নিয়ন্ত্রণ থেকে সত্য কথা। এবং শেষে একটা আছে বাংলা লেখনাবলী থেকে লেখকদের অহংকার এবং আকাঙ্ক্ষার কুসংস্কার থেকে পবিত্র হওয়া এবং ন্যায় বিচারের অলঙ্কারে সজ্জিত হওয়া উচিত। বাংলায় পবিত্র লেখনাবলী থেকে বাংলা উচিত। শান্তিযুক্ত সমাজ কল্যাণ সংস্থা উইমেন ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি লিমিটেড শান্তিযুক্ত শান্তি ন্যায্যতা নিয়ে কাজ করে, সেই সাথে অধিকার নিয়ে কাজ করে। আমাদের আছে পিস নিয়ে আমরা স্কুলগুলোতে কাজ করি, আমাদের ইয়ুথ আছে এবং হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু যারা আছে তাদেরকে নিয়েও আমাদের দুইটা ক্লাব আছে। আমরা সবাই রাজা, একটা হচ্ছে কালীবাড়ি ক্লাব, একটা হচ্ছে স্টেশন ক্লাব। আমরা আমাদের মূল সুর বলে থাকি নিজেকে যত্ন, পরিবেশকে যত্ন, নিজেকে যত্ন, অন্যকে যত্ন, পরিবেশ এবং পৃথিবীর যত্ন। এবং আমরা বিশ্বাস করি এই যত্নে আমরা শান্তি স্থাপন করতে পারবো। ধন্যবাদ। আমার কাছে এত ভগবান আপন আপন মনে হচ্ছে এই সম্মেলনটা। এর জন্য কি দায়ী আছেন আপনারা, যে মনোভাব থেকে এসেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড়। এই কারণে মনে হচ্ছে যে অনেক আপন একটা সম্মেলনের মধ্যে এসে পড়েছে। আমি একটু আলোচনার কথা করছি না, কারণ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো শোনার জন্য আমি আপনাদের মতোই বা আপনাদের চেয়েও গভীরভাবে অপেক্ষা করছি যে আমাদের অত্যন্ত প্রাজ্ঞ সুবক্তারা এমন একটা বিষয় নিয়ে কথা বলবেন। আমি যে বিষয়টি নিয়ে ভাবছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের কোন বিষয়টায় প্রভাব ফেলছে না সেটা বের করার চেষ্টা করছি। তো আমি বলবো যে আপনারা মন দিয়ে আমাদের প্রাপ্য বক্তাদের কথা শুনবেন, আমিও শুনবো এবং ভাববো। আমার সাথে যদি একটু ভাবেন, তবে আপনাদের পরে এখন নয় যে যদি আমাকে বলতে পারেন যে জীবনের কোন কোন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, টুইটার, পিন্টারেস্ট, অনেক আছে আপনারা আমাকে বেশি জানেন, আপনারা অনেক তরুণ আছে। সো অ্যাটলিস্ট অন্তত গোটা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীতে বেশ ভালো ব্যবহার হচ্ছে। আমাদের জীবনের কোন বিষয়টা প্রভাব ফেলছে না সেইটা যদি একটু অনুষ্ঠানের শেষে আমাদের সাথে শেয়ার করেন, আমি অনেক সমৃদ্ধ হব। আর কিছু কথা আছে তো বলবো শেষে এক কথা, এখন আমরা শুনবো। সবাইকে ধন্যবাদ। তখন এমন হতো যখন সকালে আমার বাবাও ভাই যখন বাসা থেকে বের হতো কাজের জন্য, আর সন্ধ্যার সময় না আসা পর্যন্ত আমরা কিছু জানতাম না। ফ্রেন্ডলি স্পিকিং, ওনারা বেঁচে আছেন কি না এটাও জানতাম। আর আজকে আমরা কল্পনা করতে পারি না যে এক সেকেন্ডও বিচ্ছিন্ন থাকবো কারোর সাথে। আমি আমার স্কুলে তখন আমি পড়াতাম স্কুলে, ও লেভেল স্টুডেন্ট, সবাই টিনেজার, আপনাদের খুব কম বয়স হবে, টিনেজার। ওদেরকে আমি এই ডিফারেন্সটা বোঝাচ্ছিলাম একদিন। আমি বললাম যে আমাদের স্কুল ছিল ঢাকা সার্কিট হাউস রোডে। তো আমি বললাম যে এই সার্কিট হাউস রোডে তখনকার দিনে আমরা যখন স্টুডেন্ট ছিলাম হয়তো একটা বা দুটা বাড়িতে ফোন থাকতো, ফোন। আর এখন তোমাদের হাতে ওই সময়
ফোন আসে। তো ওরা বিশ্বাসই করতে পারছে না যে এরকম যুগ ছিল। একজন স্টুডেন্ট সে হাত করে বলছে যে স্যার আপনাদের সময় পাস ছিল, ওরা মনে করতো আমার ঘোড়ারও উঠে করে যেতাম। তো একটু চেঞ্জ হয়েছে। আরেকটা ঘটনা বলি, সিরিয়াসে যাওয়ার আগে যে আমার ছেলে আমাদের অর্থনৈতিক স্বাস্থ্য আছে, অনেক ধরনের স্বাস্থ্য থাকে আমাদের, এবং এই সব ধরনের স্বাস্থ্যের উপরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব পড়ে। এখন চলেন দেখি আমরা আমাদের সামাজিক কানেকশন, মানুষের সাথে যে সামাজিক কানেকশন হয় এইটার কি প্রভাব আছে। এক নম্বরটা পজিটিভ প্রভাব কে করবেন, একজন বলেন। মহাজের হ্যাঁ টেবিলে, হ্যাঁ টেবিলে যে পজিটিভ এফেক্টটা, Social connection, positive, provide meaningful social interaction and reduce loneliness. Enable people to stay connected with friends, family, and communities, and regardless of distance. বলবা মিনিংটা? কনজিউম করি, ভোগ করি, তখন সেটা অলওয়েজ নেতিবাচক দিকে যায়। আমি একটা উদাহরণের জন্য বলি, যেমন ধরেন যে এখন তো প্রচন্ড গরম, সামনে শীত আসবে, তো শীতের সময় শীতের পোশাক সবার জন্য নিডস হবে, মানে প্রয়োজন, মানে এমন কেউ নাই যে আমরা শীতের পোশাক ছাড়া চলতে পারি। কিন্তু সেই সময় আমরা সেই শীত নিবারণের জন্য মানে গায়ে শাল জড়াবো, নাকি জ্যাকেট পরবো, নাকি স্যুট পরবো, সেটা কিন্তু নিডস না, সেটা হচ্ছে আমার ডিজায়ার। এবং সেই স্যুটটা আমি আবার কোন টেলার থেকে বানাবো বা কোন ব্র্যান্ডের কিনবো, এই জিনিসগুলো যখন আমার চিন্তা করে যায় তখন সেটা হচ্ছে আমার ডিজায়ার। সো ডিজায়ার অলওয়েজ নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো এই সোশ্যাল মিডিয়া অনেক সময় আমাদের এই ডিজায়ার তৈরি করে, এবং অনেক সময় এই ডিজায়ার আবার আমাদের মধ্যে হ্যাবিটস হয়ে যায়। হ্যাবিটস হয়ে যাওয়ার ফলে আমরা মনে করি যে নিডসের মতো। লাইক একটা উদাহরণ দিই, যে এক সময় আপনাদের মনে আছে যে বাংলাদেশের পেঁয়াজের দাম 400 টাকা কেজি হয়ে, তো তখন আমরা মনে করছিলাম যে পেঁয়াজটা নিডস, যার জন্য আমাকে 400 টাকা দিয়েই কিনতে হবে। কিন্তু সেই সময় আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি যে অনেক মানুষ পেঁয়াজ ছাড়াও যে রান্না করা যায় সেটা দেখিয়ে দিয়েছে। পেঁয়াজ যে নিডস না, এটা যে ডিজায়ার থেকে আমাদের মধ্যে হ্যাবিটস তৈরি করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। মিস জান্নাতকে রিকোয়েস্ট করবো আমাদের স্পেশাল গেস্ট বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। আমি এবার মিস শিমুলকে আহ্বান জানাবো, আমাদের সহযোগী আয়োজক শান্তিমিত্র কল্যাণ সংস্থা থেকে উইমেন্স ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সানজানা আফরোজ কপি, ওনাকে ফুলের শুভেচ্ছা জানাবো। ছোট্ট শুভেচ্ছা উপহার দেওয়ার সৌভাগ্যটা আমি নিজেই নিচ্ছি। বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাবো আমাদের এই পুরো সেশন সম্পর্কে সংক্ষিপ্ত একটা রিফ্লেকশন দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ মির্জানাতুল ফেরদৌস দিরাকে। থ্যাংক ইউ। সকল অংশগ্রহণকারী ছোট বড় সবাইকে অনেক শ্রদ্ধা, অনেক সম্মান সবার জন্য। অনেক আনন্দ হলো, অনেক কিছু জানা হলো, আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন কেমন লাগছে? ও নো, আমাকে ঠিকটা বলবেন, সুবিধা হবে। অলওয়েজ আমরা তো অভিনয় করেই চলেছি প্রতিনিয়ত। কি ভালো লাগে সেটা বলার মতো শক্তি সামর্থ্য অর্জন করতে পারা খুবই মুশকিল। কিন্তু যারা একটু জীবনের আগে এটা অর্জন করতে পারেন তাদের জন্য জীবনটা অনেক বেশি আনন্দের, অনেক সহজ। শেখা হয়নি কিছুই, অথচ সবই আছে শেখার। কেমন করে হাঁটবো, কেমন করে কথা বলবো, কেমন করে কাপড় ভাঁজ করে আপনার কাবার্ডে রাখবেন বা আলমারিতে সাজিয়ে রাখবেন, আমার পড়ার টেবিল কি করে সাজিয়ে রাখবো, আমার অনেক জিনিস কি করে গুছিয়ে রাখবো, সবকিছুই শেখার আছে। খুবই মজার ব্যাপার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন সহজ করে দিয়েছে আমাদের জীবন যে সবকিছু সেখান থেকে আমি শিখতে পারি। আমাদের অনেকদিন বাংলাদেশে আছে, বাকি আমরা সবাই বাংলাদেশ বলে ধরে নিচ্ছি। জীবনের অনেকটা সময় কেউ বাইরেও কাটিয়ে থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের পড়াশোনাটা এমন যে আসলে কি শিখতে হবে সেটা আমরা জানি না, এখনো জানি না যে একটা জীবনে কি কি আমার শেখার প্রয়োজন, আমাকে কতটুকু খেতে হবে, কোন জিনিস কতটুকু খেতে হবে সেটা আমি কোনোদিন শিখি। কেউ আমাকে বলে খাবার দিয়েছে যতটুকু মনে করছে যে হ্যাঁ পেট ভর্তি হয়ে গেছে, তখন আমার খাওয়া শেষ, যা খাবার দিয়েছে তাই খেয়েছে। অথচ এই সব কিছুই শেখাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সেই মাধ্যম আপনার জীবনের যা প্রশ্ন যেটা কাউকে করা যায় না, সেই প্রশ্নের উত্তর আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন। অনেক কোটি কোটি ধন্যবাদ তাদেরকে যারা প্রতিনিয়ত এই কন্টেন্ট ডেভেলপ করছে, পর্দার আড়ালে বসে যারা প্রতিনিয়ত লিখে চলেছেন, ছবি দিয়ে চলেছেন, ভিডিও দিয়ে চলেছেন, যে যার মাধ্যমে আমরা জানতে পারছি, শিখতে পারছি। মন খুব খারাপ, একটা গান শুনবো, ক্যাসেট প্লেয়ারের যুগ তো চলে গেছে, আমি খুব মিস করি। ক্যাসেট প্লেয়ারটা অন করে গানটা শুনবো, ঠিক আছে। ভাগ্যিস ইউটিউব ছিল। একমুখী এই রাস্তা একবার রওনা হলে আর ফেরা যায় না। এই পথ গেছে চলে একে বেঁকে বহুদূরে, অন্তবিহীন কি আছে পথের শেষে। থ্যাংক ইউ। জেমসের গান আপনাদের অনেকের হাতে পছন্দ, আমি শিওর। অনেকেই শোনেন একমুখী রাস্তা, অদ্ভুত একটা গান। ঠিক এমন আপনার যখন যা মনে চাইবে, আপনি একটা সিনেমা বহুদিন আগে হয়তো দেখেছেন, সেই সিনেমার কোনো দৃশ্য আপনার মনে হচ্ছে আবার দেখি, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা আপনাকে দেখিয়ে দিতে পারেন। তো যা বলবো, আমার দাদা দাদি যদি বেঁচে থাকতেন, আমার নানা যদি বেঁচে থাকতেন, তাদেরকে আমি ম্যাজিকটা দেখাতে পারতাম। বলতাম যে নানি, তুমি কোন নায়িকার ছবি জীবনে দেখছো বল,
আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট লাইক ম্যাজিক। আমার বাবা অনেক ছোটবেলায় ছুটি, তখন রোববার ছুটি ছিল, রোববার ভোরবেলা আমরা তখন শুয়ে আছি, উনি একটা সিনেমার গল্প, এত সুন্দর উনি গল্প করেন, গানস অফ নাভারন সিনেমার গল্পটা উনি বলে গেলেন। উনি আগের রাত্রে দেখে এসেছিলেন, আমাদেরকে বললেন পড়তে। তো আমি 2 বছর আগে গানস অফ নাভারন সিনেমাটা ইউটিউব থেকে আমার ছোট ভাই কুষ্টিয়াতে বাড়িতে থাকে, তাকে বললাম যে ওটা একটু আপনাকে দেখিয়ে দেবে। সো আমার বাবা আবার দেখলেন, কত হবে 40 বছর পর আবার সিনেমাটা দেখা হলো। তো সামাজিক যোগাযোগ মাধ্যম একটা অপূর্ব জিনিস। আপনারা এতক্ষণ সবই শুনেছেন, যেটার উপকারিতা আছে, অপকারিতা আছে, এটা বেশি করলে এটা হয়। সেগুলো আমরা সবাই শুনেছি, সেই কথা থেকে আমি যাচ্ছি না। আপনি সবাই অনেক জ্ঞানী মানুষ, আমি জ্ঞানী মানুষের ভিড়ে বারবার ফিরে আসি, আমি নিজেও জানি, শিখি, ভালো লাগে। আমি বরং বলবো আপনাকে যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কি পেতে পারি, আমি কি নিতে পারি, আর আমি কি দিতে পারি। আপনি পেতে পারেন সব কিছু, আপনার যত অজানা, যত শখ, আল্লাহ সব পূরণ করতে পারে। আমার ছোটবেলায় পেলের কথা শুনেছি, ব্রাজিলের পেলের খেলা আমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাচ্ছি, ভিডিওভাবে পেতে পারি। অন্য অনেক মাধ্যম আছে যেখানে পেতে পারেন, নাম না জানা আরো মাধ্যম আছে যেখানে পেতে পারেন। ম্যারাডোনার খেলা আপনারা দেখে নিতে পারেন, গাড়ির রেস, F1, ফর্মুলা 1, কার রেস, কারোর হয়তো পছন্দ মোটরসাইকেল রেস, কিছু তার পছন্দ, কারোর পছন্দ আবৃত্তি, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি। আপনার হঠাৎ করে একটু মিশরীয় গান শুনতে ইচ্ছা করছে, আপনি শুনে নিলেন, দেখে নিলেন। আপনার নাচ দেখতে ইচ্ছা করছে, দেখে নিলেন। আপনার যা ইচ্ছা করছে তাই দেখে নিলেন। মনের উপরে কোনো খবরদারি চলে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এটা প্রতিষ্ঠা করতে, এটা বিশ্বাস করতে। আমি যতই বলি বাবা এটা ভালো, এটা খারাপ, আপনার মন বলবে আপনি কি করবেন। পৃথিবীর যত বড় মানুষই আপনাকে এসে বলুক, আমাকে এসে বলুক যে ওটা করো না, ওটা কতটা খারাপ, আমি ডিসাইড করবো, আমার মন ডিসাইড করবে কোনটা ভালো, কোনটা খারাপ। আমি খুবই দুঃখিত, এই মনের উপরে কারো হাত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সবচেয়ে প্রিয়তম বন্ধুর মতো আমাদের সাথে থাকে, ঠিক না? বলেন এটা ঠিক কিনা? বলেন। রাইট, yes, I know. So we can learn everything from there. Trust me, we have to learn everything. How to walk, how to talk, how to kiss even. You have to learn. How to shake hands with people, how to give a big hug, how to give a light hug, when to, where to, what. You have a lot to learn. আপনি শেখার, জীবনের মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত শেখার মাধ্যমে জীবনের সার্থকতা। এবং বিশ্বাস করুন, আপনি সোল ডিসাইডার, আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকারী। Nobody else. You are part of God. We are all part of nature. I believe nature is the God, and we are each and every one, from this baby to our senior Kamal Bhai. Everybody is part of nature and part of God. So you act like a God. ওইখানে কিছু কথা এসেছে, আপনি কিভাবে গড়ের মধ্যে আছেন। So আমরা বুঝলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব কিছুই শেখা যায়। আর আমি দিব কি দিব, আপনি যা হতে চেয়েছিলেন। আমার এক ছোট ভাই বললো, ভাই আমার খুব শখ, আমি একটা সিনেমা বানাবো, বেশি বড় না, কিন্তু এই সিনেমাটা আমি সবাইকে দেখাইতে চাই। তুমি যা মোটামুটি পারো তোমার মোবাইলে একটু রেকর্ড করে নাও, খুব বড় পাত্রী লাগবে না, যাদেরকে দিয়ে অভিনয় করাতে চাও করিয়ে নাও। সো ও সেটা করে বলো কি করবো, আমি বললাম যে এটা ইউটিউব, তোমার জিমেইল অ্যাকাউন্ট আছে, তুমি ইউটিউবে আপলোড করে দাও।
সারা পৃথিবীতে। So he did that. এবং ওর কত জানি এখন মনে হয় মিলিয়ন ভিউ হয়ে গেছে। সারা পৃথিবীর যেসব দেশের নাম ও নিজেও শোনে নাই, লাইক এখানে আছে সামোয়া আছে, ইস্ট টাইমোর, এবং বহু অপরিচিত দেশের মানুষ ওর ভিডিওটা দেখেছে এবং আনন্দে ওর মনে হচ্ছে যে আমি এই আমার যা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে। তো কিসের মাধ্যমে পূরণ হয়েছে? সামাজিক যোগাযোগের মাধ্যমে। এমন হয়েছে যে কেউ শিল্পী হতে চায়, আর্ট কলেজ আর্ট স্কুলে যাওয়ার তার সুযোগ বা সময় বা কোনোটাই নেই, কারণ তার বয়স হচ্ছে 32 বছর। আমার সাথে কথা বলছে, তো আমি বললাম কিভাবে আর্ট শিখলেন? বলে আমি তো আর্টের টিচারও রেখে শিখতে চেয়েছি ভাইয়া, কিন্তু অনেক কস্টলি, আর্টের টিচার অনেক কস্টলি। আমার আরেক বন্ধু আমার শিখছেন এখন। তো এমনি প্রাইভেট টিচার যেটা আর্টের টিচার যারা মানে বড় টিচার তারা পেমেন্টটা বেশি নেন। তো ও জাস্ট কি বলছিলেন, ভিডিও দেখে শিখছে। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন শিখেন, এবং আপনার যেটা মনে হয় তৈরি করতে সেটা করুন। করে ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আরো অনেক মিডিয়াম আছে। কিছু মিডিয়াম অডিও ভিজুয়াল, কিছু মিডিয়াম শুধু লেখার জন্য। এই মিডিয়ামগুলো চুজ করে পছন্দ করে আপনার সৃষ্টিটা ছেড়ে দিন, মানুষ দেখুন। অন্য মানুষ যখন খুঁজবে বা আপনি নিজেও যখন কোনো কিছু খুঁজবেন, আপনার তৈরি কোনো জিনিস পেয়ে যাবেন, তখন আপনার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি বলছিলাম শেখার আছে এমন একটা ব্যাপার, এই দম্পতির দিকে একটু টাকা ভাইয়া একটু কষ্ট করে উঠবেন, খুব সরি। দেখেন দে আর লাইক মডেলস, দুজনকে দেখুন কোন হচ্ছে ম্যাচিং করে এসেছেন, তাই না? এই যে পোলো শার্ট যে পরেছেন ওটার কালার দেখুন, ওটার কামিজটা দেখুন, দেখছেন একদম চমৎকার ম্যাচিং আছে। অনেক ধরনের ইভেন কি ট্রাউজার্স এবং দেখুন ওড়নাটা, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কেন ওনাদেরকে একটু দেখিয়েছি, কারণ এটার মধ্যে ভাবনা আছে। আজকে সবাই যা বলেছে তার মধ্যে থেকে একটা কথা আমি শিখে নিয়েছি, think before you do anything। একটু ভাববেন কাজ করার আগে, একটু থামুন, এটা আমার কিনতেই হবে, hold on, think a little। ওই যে আপনি যে টাকা খরচ করবেন করে কিনবেন, ওই টাকা দিয়ে আপনি অনেক অন্য জিনিসও কিনতে পারেন। বাংলাদেশে অনেক সুবিধা, ট্রাস্ট মি। আমি তো ধরেন মানে বই এমন হচ্ছে যে অনেক বেশি দামি জায়গা থেকে বই কিনেছি, আমি পরে আবিষ্কার করেছি, আরে শাহবাগের ওইখানে, শাহবাগ থেকে গেসুতে যাওয়ার পথে ডান দিকে বই পোকা নামে একটা দোকান আছে ব্যাগের উপরে, এখন আবার ফুটপাথের পাশেও লাগিয়েছে। থ্যাংক গড যে এইটা নেচার ব্যবস্থা করে দিয়ে। আমাদের দেশে কি হয়, অনেক দামি দামি বই সেটা ফটোকপিটা সেল করা হয়। এখানে আপনার অনেক ধরনের রাইটস এর ব্যাপার আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ব্যাপার আছে। ট্রাস্ট মি, সকল আইনেই ছাড় আছে। এই আন্তর্জাতিক যে আইনগুলো ওয়াইপোর আইন আছে, সেখানেও এই তৃতীয় বিশ্বের দেশগুলো, উন্নতি দেশগুলোর জন্য এই যে বই ফটোকপি করে বিক্রির ব্যাপারে ছাড় দেওয়া আছে, যাতে আমরা মানুষেরা শিখে পড়ে একটু জ্ঞানী হতে পারি। তো সেই সুযোগটা আমি নিয়েছি, প্রায় নেই। আমার যে বন্ধুরা হয়তো $5 দিয়ে একটা বই কিনছেন, সেই বইটা হয়তো আমি $1 পেয়ে যাচ্ছি ওই ইয়ে থেকে, শাহবাগের ওখান থেকে বা নীল খেতে গেলেও পাওয়া যায়। আচ্ছা, এটা কেন বলছি? ও, আপনি যে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু দেবেন, যে আমি যে কিছু দেবো, যে তার জন্য আমার একটু শিখতে পড়তে তো হবে, তাহলে ওই কন্টেন্টটা সম্মানিত হবে। সেই জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কি করি, নিজের কোন ছবিটা দেই, সবচেয়ে সুন্দর ছবিটা দেই। যদি ছবি দেই, আমি
আমার খুব মানে বয়স হয়েছে দেখে আমার লজ্জা করে, গত 10 বছরে তো কোনো ছবি দিই না, কিন্তু আগে তো দিয়েছি, সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে গিয়ে ওই গলা পর্যন্ত আপনার ইয়ে আছে, সমস্ত সেট করা আছে কস্টিউম, ওটার মধ্যে দাঁড়িয়ে ছবি দিয়েছি। আই লাভড ইট, আমার ভালো লেগেছে। রহিম সারোয়ার স্যার বলছিলেন যে শপিং এর জন্য বাজেট রেখেছে, আপনারা তো সাহস করে বলেননি যে স্যার ওই শপিং এ যাওয়াটা শুধু বস্তুগত আনন্দ নয়, শপিং করতে বাসা থেকে যে যাচ্ছি, প্ল্যান করছি শপিং এর, ওইটাতে মনের মধ্যে যে আনন্দ, তারপরে শপিং এ যাচ্ছি, দেখছি কিনবো কি না কিনবো পরে, ওটা আমি শপিং এ যাচ্ছি সেটার যে আনন্দ, ওইটা আধ্যাত্মিক আনন্দই, ওটা অন্তরের আনন্দ, পৌঁছে গেছে, আমার অন্তরে পৌঁছে গেছে। That has to be addressed. Otherwise আমরা সো ওইটাও ঠিক আছে, ওটা আসছে, কিন্তু ওইটা তো আপনি এই সবার মধ্যে হয়তো বলতে পারছেন না যে স্যার শপিং এ যাওয়ার একটা আনন্দ রয়েছে, শুধু বস্তুগত আনন্দ নয়, ওটা আমার হৃদয়কে আন্দোলিত করছে। শুধু বস্তুগত আনন্দ বলে ডিফাইন করতে গেলে মুশকিল হবে, ওইখানে অন্য আনন্দ রয়েছে। সো আমাদের পবিত্র বিভিন্ন গ্রন্থে লেখনীতে যে বলা হয়েছে যে বস্তুগত আনন্দই সব নয়, কিন্তু বলা হয়েছে যে বস্তুগত আনন্দের প্রয়োজন রয়েছে, অস্বীকার করা হচ্ছে না। কারণ কামাল ভাই বলে গেছেন, দেখুন সব ধর্মে অনেক বড় বড় ধনী ব্যক্তি ছিলেন, হ্যাঁ, ইসলামে হযরত ওসমান ছিলেন, খ্রিস্ট ধর্মের বহু লোক ছিলেন, হ্যাঁ, যে they supported, so that support was always needed. You can't really deny. But আমরা কাকে আরো বড় করে দেখি, যার হয়তো কিছুই ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষদের আসলে বস্তুগত কিছু ছিল না, একটা বড় ব্যাপার। অনেক সময় আমি সাহস করে বলি যেটা বাজে ব্যাপার, যে দেখেন পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষদের কখনোই কিছু ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বা আমাদের ইভেন আমাদের শ্রী চৈতন্যদেব, অনেক বড় মানুষ, বিভিন্ন ধর্মের, গৌতম বুদ্ধের কথাই বলে। So they had nothing, only wisdom. তারা এমন ওয়াইজ মানুষ ছিলেন। আচ্ছা, সেটা কেমন ব্যাপার? দেখেন, আপনি তখনই এমন বড় হতে পারবেন যখন অনেক বড় কোনো লোক বা আপনার অনেক বড় লোক মানুষ আপনার সামনে এসছে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে চলছেন, আপনি আপনার সত্য, আপনার বচন, আপনার ভাবনায় স্থির আছেন, তখন যদি কারোর ধাক্কা থাকি, কারোর বকা ঝকা বা কারোর প্রভাবে আমি যেটাকে সত্য বলে জানি এবং জানি যেটা সত্যই, যাচাইকৃত সত্য, সেখান থেকে যদি সরে যায়, তাহলে আমি ওই মানুষটার চেয়ে ছোট হয়ে যাব। আর তা না হলে আমি বড় থাকি। অর্থবিত্ত নিয়ে কখনো মনের বড়র চেয়ে বড় হওয়া যায়। অর্থবিত্তওয়ালা মানুষ যদি মনেও সেরকম বড় হয়ে যায়, তাহলে তিনি আরো বড়ই হন। কিন্তু শুধু মনে যারা বড়, তারাও তাদের সমানই বড়। অর্থের জন্য পৃথিবীর কেউ মনে কাউকে বড় বলে ধরে নেয় না। এটা জানি যে শুধু আমার কারো অর্থ বেশি আছে বলে তাকে মন থেকে কেউ বেশি সম্মান করবে, ইট নেভার হ্যাপেন্স। এটা কখনো হয় না, তার অন্য গুণের জন্যই তাকে সম্মান করবে বেশি। সো আমরা ধরেন অনেকে টাকা পয়সা আছে, আরো টাকা পয়সা করবে, বাট প্লিজ ট্রাই টু বি এ গুড হিউম্যান বিং। তার ব্যাপারটা হচ্ছে এমন যে আমার বাসায় পোলাও রান্না হচ্ছে, পাশের বাসাটা যদি এমন হয় যে অত সামর্থ্যবান না, কিন্তু সেই বাসায় আমার পোলাওয়ের ঘ্রাণটা যাচ্ছে, তাহলে আমি লজ্জায় মারা যাব। True or false? এভাবে ভাবেননি হয়তো, but try to think that way. আপনার পোলাও থেকে কোনো মানে, আপনার শান শওকত, মার্সিডিজ রোলস রয়েসে চড়তে কোনো মানা নাই, যদি না সেটা অন্য কোনো মানুষের উপরে খারাপ প্রভাব ফেলে।
এটা কেন বলছি, খুব মজা করে আমরা অনেক সময় 5 স্টার হোটেলে গিয়ে খাবার ছবি দেই। এটা এই আলোচনা থেকে এসেছে। আমার আমার আরেক বন্ধু যে 5 স্টার হোটেলে কখনো যায় নাই, যেতে পারবে বলে কোনো সম্ভাবনাও নাই, আমার ছবিটা দেখে কি ওর ভালো লাগবে বলে? ওর তো মনটা খারাপই হবে। তাই বলে কি আপনি 5 স্টার হোটেলের ছবি দিবেন না? দিবেন, লিমিট করে দেন। ফেসবুকে সব রকম ব্যবস্থা আছে, কে দেখতে পারবে কে দেখতে পারবে না সে ব্যবস্থাও আছে। Only the thing is, care about others. Have some love for people. Have some respect for your community. And care about people. There are every ways. সব কিছু করার ব্যবস্থা আছে। আপনি আনন্দ করবেন, আপনার আনন্দে যেন মানুষ কষ্ট না পায়। মোহাম্মদ মাসুম হোসেন। আফসিন সিদ্দিকী মিম। वाहिदा जन्नत शिफा ऋतु रानी মোহাম্মদ ইমন আহমেদ, मोहम्मद इमान अहमद संजना अफरोज कॉपी, संजना अफरोज कॉफी संगीता अफरोज, मोहम्मद शकील मियां, संगीता नूरुल इस्लाम रजा, मोहम्मद शाकिब मियां नूरुल इस्लाम रजा, बादल रामबाई, बादल रामबाई, बादल जाफर फराज नसरे, मोहम्मद अबू साइद, फराज मोहम्मद अबू साइद, बृष्टि चौहान, अनिंदिता साहा दृष्टि चौहान অনিন্দিতা সাহা এই ক্যামেরায় দেখা वर्षा सरकार साहा, वर्षा सरकार, বর্ষা সরকার সাহা আপু এই ক্যামেরায় দেখা सुवर्णा रानी देव, आदम कृष्णा रॉय, सुमैया अख्तर तानिया, सुमैया अख्तर तानिया, जयपुर लिखनी, जानकीना मुनी,
একান্ত আদিত্য, আকাশ মিয়া, একটা হচ্ছে কি জাহিদুল ইসলাম, যারা পারেন তারা যা করবেন আমার সাথে বাইরে মানুষের সাথে করবেন। তবে পাবেন সবাই। এটা আমার প্রফেশনাল নাম আছে।